বাহ ভাইজান, কুরবানির জন্য তো দারুণ গরু কিনে নিয়ে আসছেন। আরে ভাবি কি করেন, আসতে বলেন, গরু শুনলে আপনার খবর আছে। তুই ঘাস কাতরে পালতে আনছি। আপনি কি পাগল নাকি? গরু আবার মানুষের ভাষা বোঝে? আইরে গরু দেখলে কি তাড়ায়। এই মায়া, কুরবানির গরু কিনতে যাচ্ছি, কি কালারের গরু কিনবো বলো? আজকেই কুরবানির গরু কিনো না, দুদিন পরে কেনো। 2 দিন পরে কেন কিনবো? আজকে কিনলে তোমার কি সমস্যা? কুরবানি ঈদের শাড়ি এখনো কেনা হয় নাই, শাড়ির সাথে ম্যাচিং করে কুরবানির গরু কিনবা। অরুণ ভাই, গাছের আম তো সব পায়রা ফেলাইছেন, কই খাইতে তো দিলেন না। আরে ভাবি অবশ্যই দেবো, আগে সুন্দর করে পাকুক তারপরে। আচ্ছা অরুণ ভাই, সব ফলের থেকে আম এত মিষ্টি আর সুস্বাদু হয় কেন? সব ফল মিলে আমরে অভিশাপ দিছিল, তুই পাকলে তোরে সবাই চুষে চুষে খাবে। আমি জীবনে যদি তোমারে আপন করে পাওয়ার আরেকটা সুযোগ পাই। একবার এমনিও আতাইয়া গেছো, আর একবার ইয়া লকটি জিতে নাইনি। বাইরে বৃষ্টি হইতাছে ঘুমের আব্বু। বৃষ্টি হইতে আছে তো আমার কইতে আছো কা? বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে। তো কি করমু? দূর, তুমি রোমান্টিক কিছুই বোঝো না। এর লাগে মানুষ কয় বুইটা জামাইয়ের কাছে বিয়া বইতে নাই। কলটা কাটতেছো না কে? আচ্ছা আমি কেটে দিই। ভাবি শুনলাম এবার কোরবানি ঈদে নাকি ভাই গরুর ব্যবসা করবে। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, এবার বুদ্ধি আমিই দিছি। ভাইয়ের বুদ্ধিতে তো সব হারাইছে, এবার আপনার বুদ্ধিতে কি বাড়িটা হারাবেন? এবার ব্যবসায় লস হবে না, কারণ কুরবানির গরুর সাথে গ্যাস সিলিন্ডার ফ্রি দেবো। ভাইয়া, গরিবকে কিছু দান করেন, আপনার ভালো হবে। আপনারে দান করলে আমার ভালো হবে কি করে? আমার তো ক্ষতি হবে। সবাই শুধু নিজেরটা নিজে দেখে, গরিবরে দেখে না কেউ। এত বড় কথা, আপনি ভিতরে আসেন, আপনারটা আমি দেখবো। এই যে ভাইজান, আপনার গরুর দাম কত? কয় টাকা হইলে বেচবেন? 2 লাখ। কি বললেন? বুঝলাম না, আবার বলেন। 2 লাখ। ছাগলের মতো পান না চাবায়ে পান ফালাই দিয়ে দাম বলেন। 9 লাখ। আগে তো আপনি 2 লাখ বলছেন, এখন আবার 9 লাখ বলতিছেন কেন? এ সুসলা মাতারি, তুই যখন শুনছিস 2 লাখ, তাইলে আমার এত দামি পান ফালাইতে করলি কেন? এই কি ব্যাপার, এত দেরি হলো কেন? সব রিপোর্ট কি ঠিক মতো করাইছিলা? আরে শান্ত হও, সব টেস্ট করাইছি, রিপোর্টও সাথে নিয়ে আসছি। বলো কি, তাই নাকি? তার রিপোর্টে কি আসছে? আমার কপালই খারাপ, আল্ট্রাসাউন্ড করাইছিলাম, আল্ট্রাসাউন্ডে টিবি ধরা পড়ছে। তোমার কপাল সব সময় খারাপ। আমার আল্ট্রাসাউন্ড করো, দেখবে এসি বের হবে। হ্যালো। এই মায়া, কি হয়েছে? কান্দিছো কেন? কেউ কিছু বলছে নাকি? জানো, আমার বাবা মা এখনো মনে করে আমারে পয়দা দিয়া তারা ভুল করছে। আরে বোকা, তোমার বাবা মা কোনো ভুল করে নাই, তোমারে পয়দা দিয়া পাপ করছে। কানবো তো আমি, পাপের ফল তো আমি ভোগ করতেছি। জানো, তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি, তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই। এই শোনো, আজকে ইউটিউব দেখে নতুন একটা রেসিপি রান্না করছি, খাবা চলো। এর আগে তো খাওয়াইয়া হসপিটালে পাঠাইছিলা, আজকে কোথায় পাঠাবা সেটা বলো। বাজে কথা বলো না তো, এবার সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা হবে না, চলো। আচ্ছা শোনো, আমি একটা লাইফ ইন্সুরেন্স করছি, আলমারির সেকেন্ড ওয়ারে রাখা আছে।